আমরা দেখিয়ে দিয়েছি যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশ ছাড়াও আমরা কাজ করতে পারি। আমরা চাই অতি শীঘ্র এই গাড়ি ঘোড়া চলুক, দেশ স্বাভাবিক হোক, আমরা ঠিকমতো কাজ করতে পারি। যতক্ষণ পর্যন্ত এই দেশের সব কাজই আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়। আমরা মোট 8 জন এখন শিফটে কাজ করছি। সকাল 9:30 থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। তো আমরা 1টা পর্যন্ত কাজ করবো, 1টা কি 2টা নাগাদ কাজ করবো, দেন আমাদের দ্বিতীয় শিফট আসবে, এসে তারা কাজ করবে। আমরা দেখিয়ে দিয়েছি যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশ ছাড়াও আমরা কাজ করতে পারি, আমরা দেশ চালাতে পারি। সকাল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে কোনো জায়গায় যানজট না হয়, মানুষ ভোগান্তির শিকার না হয়, কাজগুলি করার চেষ্টা করছি। এই পর্যন্ত কোনো অনিয়ম দেখি না, আর এটাও নজর রাখা হচ্ছে যে কোনো চাঁদাবাজি হচ্ছে কি না, কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী কোনো চাঁদাবাজি আমরা দেখছি না। আমরা তো এখন আতঙ্কের মধ্যে আছি, গাড়ি চলছে না, আমরা ঢাকা কাজে কর্মে যাবো, আমাদের তো ভয়ভীতি বিরাজ করতেছে। আমরা চাই অতি শীঘ্র এই গাড়ি ঘোড়া চলুক, দেশ স্বাভাবিক হোক, আমরা ঠিকমতো কাজ করতে পারি। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এখানে সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান করছি, আর সকাল থেকে শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা করে আমরা কাজ করছি। যে আমরা এই কেন্দ্রে আমরা চত্বরের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন এখানে অনেক লেখা ছিল, এখানে বিভিন্ন এগুলো পরিষ্কার করছি। আর কেউ ট্রাফিকের কাজ করছে, কেউ ময়লা পরিষ্কার করছে এখানে। তো আমরা শহরজুড়ে সব শিক্ষার্থীরাই খুঁটিনাটি সব কাজ করছি। যতক্ষণ পর্যন্ত এই দেশের সব কাজই আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়। বিভিন্ন মন্দিরে আমরা পাহারাদার হিসেবে আছি দেশ রক্ষার্থে, কারণ অনেক দুষ্কৃতিকারী আছে যে মন্দিরের উপরে হামলা দিয়ে আমাদের দেশের বদনাম করতে পারে। সেই ক্ষেত্রে যাতে তারা কোনো ধরনের লুটপাট বা কোনো ধরনের ভাঙচুর না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দের নির্দেশে আমরা এখানে পাহারাদার হিসেবে আছি পরশু রাত থেকেই। পুরা আপনারা দেখছেন আমাদের এখানে গতকালকে সকাল থেকে অনেক নেতৃবৃন্দ ছিল, অনেক আমাদের দায়িত্বশীল ছিলেন। এমনকি বিভিন্ন জায়গা, বিভিন্ন মন্দিরে, নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন মন্দিরে আপনারা ঘুরে ঘুরে দেখবেন, ইনশাল্লাহ সব মন্দিরেই আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের অনেক স্বেচ্ছাসেবী, অনেক ভাইয়েরা আমাদের অনেক নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করতেছেন। যারা সকাল 9টা বাজে থেকে এখানে অবস্থান করছে সকল শিক্ষার্থীরা, এর আগেও যারা কাজ করেছে, এরপরে আমরা তাদের দেখা দিকে এবং দায়িত্ব পালন করছি। চাষারা প্রান্তে এসেছি, চাষারা প্রান্তে আসার পর এবং সবাই আমরা কাজগুলোকে ভাগ করে নিই। নেওয়ার পরে কেউ ট্রাফিক সেক্টরে কাজ করছে, কেউ এখানে পরিষ্কার করছে, বিভিন্ন ধরনের লেখা ছিল সেগুলো পরিষ্কার করেছে, এবং আমরা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করছি। এবং এগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কাজগুলো শেষ না হয়, সুষ্ঠুভাবে শেষ না হয়। এবং আমরা এখানে যারা প্রবলেমে পড়ছে সেগুলো আমরা সাহায্য করছি। আমরা আপনার দিন মজুর, প্রতিদিন যা ইনকাম করি ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন আমাদের অবস্থা খুব খারাপ, প্রশাসন নাই। আজকে যদি আমি গাড়িটা চালাই, নিরাপত্তা জনিত কারণে আমি গাড়িগুলি ছাড়ছি না। এখন আর রাস্তা কোনো সমস্যা নাই, আমরা এখন কোনো সমস্যা পাই নাই, শুনিও নাই। এভাবে চলাফেরা করতেছে সাধারণ মানুষ, সবাই সব গন্তব্যে চলে যাচ্ছে। এই পর্যন্ত এইভাবে খবর আসছে এখন তো মোটামুটি স্বাভাবিক। আমরা দুদিন ধরে আমরা গাড়ি চালাচ্ছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। দুদিন ধরে আমরা স্বাভাবিক, কোনো সমস্যা রাস্তাঘাটে সম্মুখীন হতে হয় নাই। দোকানদারি আমাদের এখন বদ্ধ থাকাতে আমাদের খুব লস হচ্ছে। আমাদের শ্রমিক ইউনিয়নে কাজ নাই, শ্রমিক ইউনিয়ন যে খাইব সেই টাকা বসে শ্রমিক হাতে নাই গা। আমাদের দাবি একটাই, যে শান্তিপূর্ণভাবে যাতে আমরা বসবাস করতে পারি, শান্তিপূর্ণভাবে যেমন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, শান্তিপূর্ণভাবে যেমন আমরা থাকতে পারি, এই আমাদের সরকারের কাছে আমাদের আবেদন রইল।